কোলাকুলি ছিল আগন্তকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। ঈদের দিন কোলাকুলি করা যাবে কি? আপনাদের এলাকায় আছে নাকি এটা? হ্যাঁ, ঈদের মাঠে কোলাকুলি করা এটা নাকি হারাম, মানে বেদাত বলছে কেউ কেউ। এই বেদাত যদি হয় তাহলে হারামের চাইতে নিকৃষ্টতম কাজ এটা। আসলে এটা কি, এই বিষয় নিয়ে আজকে আমরা 6 জন আলেমের বক্তব্য শুনে আসব, তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করব। তো 6 জন আলেমের মধ্যে থাকতেছেন 1 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর মুজাফফর বিন মহসিন, 3 নম্বর কাজী ইব্রাহিম, 4 নম্বর শেখ আব্দুল কাইয়ুম, 5 নম্বর শেখ আমানুল্লাহ, 6 নম্বর শেখ আহমদুল্লাহ। এই 6টা ওলামায়ে কেরামগণের বক্তব্য শুনবো আমরা। তো সর্বপ্রথম আমরা শুরু করি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বক্তব্য শুনে আসি। কোলাকুলি ছিল আগন্তকের সাথে, সেটা চলে গেছে ঈদের মাঠে। আমি এসেছি রাজশাহী থেকে, আমার সাথে কোলাকুলি হবে। মসজিদ থেকে বের হয়ে একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে পাবে না। সাহাবিগণ মুসাফা করতেন, ওয়াতানাকুলিল মুসাফের, বাইরে থেকে কেউ আসলে মুআনাকা করতেন, কাঁধে কাঁধ মিলাতেন। সেটা চলে গেছে ঈদের মাঠে। এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কোলাকুলি করছে, মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করছে। কত আপনাকে যদি আমি এখানে দেখাই, সাহাবিগণ মুসাফা করতেন, ওয়াতানাকুলিল মুসাফের, বাইরে থেকে কেউ আসলে মুআনাকা করতেন, কাঁধে কাঁধ মিলাতেন। সেটা চলে গেছে ঈদের মাঠে। এখন মানুষ সবাই গিয়ে ঈদের মাঠে কোলাকুলি করছে, মসজিদ থেকে বের হয়ে কোলাকুলি করছে। তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন যে এটা করা যাবে না। এবার দ্বিতীয়বারে শেখ মুজাফফর বিন মহসিনের কথা আমরা শুনে আসি। ঈদের দিন কোলাকুলির এটা বেদাত, 1 নম্বর এটা বেদাত। ঈদ উপলক্ষে যে কোলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কোলাকুলি, একদম জামাত ধরে কোলাকুলি চলছে সিরিয়াল। এটা দিনী ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে এই কোলাকুলিটা বেদাত। আমি এইভাবে বলি আর কি, ঈদের মাঠে 2টা বেদাত চালু আছে। যে এই যে এত বড় একটা ইবাদত করার পরে, সবার উপস্থিত একটা ইবাদত করার পরে ইবলিস চাইছে যে এই নেকিগুলো ধ্বংস করার জন্য। তার মধ্যে ধ্বংসের একটা বড় কারণ হলো ঈদের পরে একটা মুনাজাত মারি দেয় সবাই মিলে। আর এটা নিয়ে কত দ্বন্দ্ব, ঈদ মাঠে মুনাজাত করাই লাগবে, এই এক বেদাত করে নেকিগুলো সব শেষ করে দেয়। আর এক বেদাত হলো কুলাকুলি করে, এগুলো সব ইবলিসের শিখে দেওয়া। তো মুজাফফর বিন মহসিন বললেন এটা ইবলিসের কাজ, এমনকি বিদাত, মানে হারামের চাইতেও নিকৃষ্ট তিনি এই ফতোয়া দিলেন। তার মানে এটা কাজ করলে ঈদের নামাজও বাদ। আচ্ছা, এরপরে 3 নম্বরে কাজী ইব্রাহিমের বক্তব্য আমরা শুনে আসি। ঈদের নামাজের পর কোলাকুলি করা কি বিদআত? ঈদের নামাজের পর যারা বিদেশ থেকে আসছে তাদের সাথে কোলাকুলি করা যাবে। যারা একই এলাকায় রয়েছেন, বিদেশ থেকে আসেননি, দূর থেকে আসেননি, তারা মুসাফা করলে চলবে। এটা হাদিস রয়েছে আলবানীর সিলসিলা সহিহার মধ্যে, কানা রাসূলুল্লাহ কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তালাকাউ তাসাফাহু ওয়া ইজা কাদিমু মিন সাফারিন তাআনাকু। সাহাবায়ে কেরাম যখন পরস্পর মিলিত হতেন দেখা সাক্ষাতে তখন মুসাফা করতেন, আর দূর থেকে যখন সফর থেকে আসতেন তখন কাজী ইব্রাহিম তিনি বেদাত বললেন না, হারাম নাজায়েজ কিছু বললেন না, তিনি বললেন দূর থেকে আসলে কোলাকুলি তার সঙ্গে করা যাবে, আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, তিনি এটা বললেন। আচ্ছা, এরপরে 4 নম্বরে আমরা শেখ আব্দুল কাইয়ুমের বক্তব্য শুনে আসি। ঈদ উপলক্ষে কোলাকুলি করা কোরআন ও হাদিসের আলোকে কতটুকু সঠিক দয়া করে বলবেন কি? কোন হাদিসে বলে না এরকম করে কোলাকুলি করতেই হবে, আবার কোন হাদিসে বলে না কোন রকমের কোলাকুলি করাই যাবে না, কোনটাই বলে নাই। হাদিস নিউট্রাল। এটা হলো যে প্রত্যেক সমাজের ঈদে খুশিতে এবং কোন সময় বহুদিন পরে দেখা হলে মানুষের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, একে অপরকে বরণ করে নেয়। সেটা নেওয়ার প্রত্যেকটি এলাকায় এক একটা তরিকা আছে। ইসলাম এখানে হস্তক্ষেপ করেনি, ছেড়ে দিয়েছে কোন এলাকার লোকেরা কিভাবে একে অপরকে ঈদের মোবারকবাদ জানাবে। 1 নম্বরে মুখে সাহাবারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, ঈদের দিন যে আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে নেক আমল কবুল করুন, আপনার কাছ থেকেও কবুল করুন, আমাদের কাছ থেকেও কবুল করুন। এর বাইরে সাহাবীরা কোলাকুলি করেছেন কিনা? আরব দেশে ওইরকম কোলাকুলি আমাদের তরিকার মতো না। এটা ইন্দো পাক সাবকন্টিনেন্টের একটা স্টাইল, এক এক দেশে একই তরিকায় হয়। ওই দেশের তরিকাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো হাদিসের কোরআনের আয়াতের কোনো সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয়, শরীয়তে কোনো আপত্তি না পাওয়া যায়, তাহলে এটা শরীয়তে অ্যালাউ করা হয়েছে। এটাকে বলে ওরফ। কি বলে এটাকে? ওরফ। মানে এলাকার চলন কি, এলাকার চলনের উপরে ছেড়ে দিয়েছে।
আরব দেশে ঈদের দিনে দেখা হলে তারা আমাদের মতো কোলাকুলি করে, কি করে তারা? চুমা দেয় একজন আরেকজনকে। ওইটাকে ইসলাম কোনো হস্তক্ষেপ করে না, ছেড়ে দিয়েছে, ওকে ফাইন, তোমাদের চলন ওইটা চলুক। তা আমাদের এদিকে এটা হচ্ছে, তা আমাদের এদিকে আবার কেউ 3 বার করে, কেউ 1 বার করে, সবই ঠিক আছে। তা আমি দেখি যে ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে এত লোকে কোলাকুলি করতে আসে, তো ইমাম সাহেবের দাম শেষ, গায়ের কাপড় চোপড় যেগুলো আলগা টালগা লাগাই করে সব পড়ে যায়। এরপরে 3 বার পরে আমি আচ্ছা 1 বার করে ছেড়ে দেন, তাই যাচ্ছে না। তো কেউ আর মনে করে সর্বনাশ, 3 বার তো শুনছিলাম সুন্নত বোধ হয়, এখন 1 বার করলে বেদাত হয় কিনা? কোনোটাই সুন্নত না, কোনোটাই বেদাত না, এগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর বেশি বেকায়দা হলে হাত মিলালেও চলবে, হাত মিলালো কিন্তু আবার অনেক বড় সুন্নত আমল, এর মধ্যে অনেক বিরাট ফজিলত আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে মুসাফাহা করার হাত মিলাই যখন ধরে রাখে, যতক্ষণ ধরে রাখে ততক্ষণ তাদের শরীর থেকে গুনাহ ঝরঝর করে পড়তে থাকে। এইটা পর্যন্ত শরীয়তে একেবারে মজবুত আছে, এরপরে আর বেশি মজবুত নাই। তো আব্দুল কাইয়ুম তিনি করলে খুশি, না বললেন করলে কোনো অসুবিধা নেই। যে এই বিষয়ে কোনো হাদিসে আদেশ নিষেধ কিছু নাই যে ঈদের পরে করা যাবে কি যাবে না, এটা কে করলে করুক, না করলে না করুক, ওই এলাকার পরিস্থিতি অনুযায়ী। আচ্ছা, এরপরে 5 নম্বর আমরা শায়েখ আমানুল্লাহর বক্তব্য শুনে আসি। কুলাকুলি করা কি বেদাত? কুলাকুলি করা বেদাত কিনা? কুলাকুলি করা বেদাত নয় যদি কোনো আগন্তুক আসে অথবা কারোর সাথে অনেক দিন পরে দেখা হয়, অনেক দিন পরে কারোর সাথে দেখা হয়েছে অথবা সফরে গেছিল, সফর থেকে ফিরে এসেছে, তার সঙ্গে কুলাকুলি করা যাবে ইনশাল্লাহ, সেটা বেদাত নয়। কিন্তু ঈদের দিনে যে কুলাকুলি, তার মানে আমার বাসা এই জায়গায় আর আমার চাচাতো ভাইয়ের বাসা এই জায়গায়, সকাল বিকাল ওর সাথে দেখা হয়, এবার ঈদের মাঠে যায় চাচাতো ভাইয়ের সাথে কোলাকুলি শুরু করলো, এরা ঈদ উপলক্ষে কোলাকুলি, এটা জায়েজ নয়। তো শায়েখ আমানুল্লাহ বক্তব্য আমরা শুনে আসলাম, তিনি বললেন যে এটা করা যাবে না, এটা জায়েজ নেই। এরপরে 6 নম্বর শায়েখ আহমদুল্লাহর বক্তব্য আমরা শুনে আসি। ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি, আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো, কোলে নেওয়া, এটা তো অড, একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ আর একজন বড় মানুষকে কোলে নেবে, জিনিসটা শুনতেও খারাপ শোনা যায়। অতএব কোলাকুলি বলতে আসলে কিছু নেই, এটা হলো কাঁধে কাঁধ মিলানো, যেটাকে মুআনাকা বলি আমরা আরবিতে, অনক থেকে কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ রাখা। যাই হোক, এটি আসলে ঈদের কোনো সুন্নাহ নয়। আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পড়ে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্নাহ, এরকম কোনো নির্দেশনা নেই। এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, ঈদের দিনের ভাব বিনিময়ের জায়গা থেকে আমরা করছি, এটি সুন্নাহ নয়, কোরআনের নির্দেশ নয়, সেই জায়গা থেকে করলে সেটি করা যেতে পারে। কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্নাহ বা ঈদের আমল মনে করে করেন, যার কারণে এটি কারেকশন করতে হবে। হ্যাঁ, ঈদগাহে অনেক সময় অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয়, সাক্ষাৎ হয়, সেই জায়গা থেকে ঈদগাহে যদি একজন একজনের সাথে কোলাকুলি কাঁধে কাঁধ মিলান বা সাক্ষাৎ করেন, তাহলে সেটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এবং সেটি সুন্নাহ। তো শায়েখ আহমদুল্লাহ তিনি বললেন যে ঈদ উদযাপন উপলক্ষে বিশেষ করে এটা করলে সেটা করা যায়, তাছাড়া যদি কেউ এটা বিশেষত্ব বলে মনে করে তখন এটা বেদাত হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 6 জন আলেমের ওলামার গণের এ দেশের বড় বড় স্কলারশিপ তিনাদের বক্তব্য শুনে আসলাম। এবার আমরা সংক্ষিপ্ত আকারে বলি যে আসলে এটা করা যাবে কিনা। দেখুন যে এটা যদি বেদাত ধরা হয়, যেমন শায়েখ মুজাফফর বিন মহসিন তিনি বললেন যে এটা বেদাত। তো বেদাত কখন হবে? যখন ইসলামে ইবাদতের মধ্যে কেউ যদি নতুন কোনো কিছু ঢুকিয়ে যায়, তখন এইটাকে বেদাত বলা হয়। তো আমাদের ঈদের সালাত শেষ, আমাদের মুনাজাত দোয়া কমপ্লিট, এরপরে যদি কোলাকুলি হয় তখন তো এটা ইবাদতের মধ্যে নাই, এটা তো ইবাদত মনে করতেছি না। কেউ বিভিন্ন গ্রামে 4 গ্রাম 5 গ্রামের লোক এক জায়গায় আসে, কেউ বাইরে চাকরি করে, কেউ বিদেশে থাকে, ঈদ উপলক্ষে এক জায়গায় আসে। তো বেছে বেছে যেগুলো সম্মানী লোক বাইরে বিভিন্ন সারা বছর যাদের সঙ্গে আমরা সাক্ষাৎ হয় না, তাদের সঙ্গে একটু কোলাকুলি হয়। তো এটা তো ইবাদতের মধ্যে নয়, এবং ইবাদতের মধ্যে যদি না করা হয় তাহলে এটা বেদাত হয় কি করে, যদি ইবাদতই এটা নয়, এটা এমনি সামান্য সৌজন্যমূলক। আচ্ছা, এরপরে আমরা আসি হাদিসের মধ্যে কি আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনারা একে অপরের সঙ্গে যখন একত্রিত হতেন, দেখা সাক্ষাৎ হতো, তখন তিনারা তাবরানী শরীফের 97 নম্বর, এরপরে আবি সাইবার 26,234 নম্বর হাদিসে রয়েছে এটা। এছাড়া কেউ যদি এটা অত্যাবশ্যক মনে করে তাহলে নিশ্চয়ই এটা তার জন্য বিদআত হয়ে যাবে। আর কেউ যদি অত্যাবশ্যক মনে না করে, এমনি এমনি মুআমেলা এবং মুআনাকা করে, তাহলে এইটা কি হবে? এটা কিচ্ছু নয়, এটা করা যায়। তো ইবাদতের মধ্যে যদি আপনারা না করেন, এখন যেইটাই দেখতে পাবেন সেইটাই যদি বেদাত, যেইটাই দেখতে পাবেন ওইটাই বেদাত হারাম, এটা যদি বলেন, তাহলে আপনারা এই ফতোয়া কেন দেন, কেন মারেন?
এই মুজাফফর বিন মহসিন তিনিও তো ওই হাদিসটা আগে বলেছেন, ইবাদতের মধ্যে যদি কোনো কিছু নতুন সংযোজন করা যায় তাহলে এইটা হলো বেদাত। তো এটা তো ইবাদত নয় ভাই, ইবাদত তো আমাদের শেষ, তা আপনি কেন এটা বললেন? আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলে নেই, বিভিন্ন ভিডিওতে অনেক লোকজন বলতেছে আমার কথা যে এই ইউটিউবার হুজুর তিনি ফেতনা ছড়াচ্ছেন। আমি ওই সব ভাইদেরকে সম্মান সুযোগ করে বলি যে আপনারা আগে নিজে বুঝুন, এই বিষয়গুলো আলেমোলামারা বলতেছে এবং সমাজের মধ্যে এগুলো ফেতনা ছড়ে গিয়েছে। এগুলো আমি বিভিন্ন শায়েখ মাশায়েখ বিভিন্ন ওলামায়ে কেরামদের বক্তব্যগুলো এক জায়গায় করে নিয়ে এরপরে হাদিসের নাম্বার দিয়ে এখানে মীমাংসা দেওয়ার একটা চেষ্টা করতেছি। আর আপনি না বুঝে বলতেছেন যে আপনার মধ্যে কোনো জ্ঞান নাই, হাদিস পড়েননি, আপনি এগুলো ফেতনা সৃষ্টি করতেছেন। এটা আপনি কি জানেন? হ্যাঁ, আজ থেকে 13 বছর আগে আমি হাদিসের উপর অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয়ে। যে ভাই বলতেছেন, অনেকে বলতেছে যে আপনি হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, আপনি কি আমার সম্পর্কে জানেন? আমি আজ থেকে 13 বছর আগে বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। কোনো অ্যাপস পড়ে, কোনো মোবাইলের ওই PDF ফাইল পড়ে আলেম হই নাই, মৌলানা হই নাই, আমার সার্টিফিকেট আছে। আর আপনারা যদি এই যে আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা দেখতে পারেন, আমার নামে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আপনারা এই নামে সার্চ দেন 2011 এবং 12-তে, দেখেন আপনারা অনার্সে হাদিস নিয়ে ইসলামিক ওই যে ওখানে আমার পেয়ে যাবেন। তা আপনারা এই জন্য জেনে না জেনে এই ধরনের আপনারা কেন বকাবকি করতেছেন? আমি এগুলো সমাধান করার চেষ্টা করতেছি যে ফেতনা ছড়ে দিচ্ছে এহালে হাদিসরা, এহালে হাদিসের শায়েখরা। আর আপনি তার একজন অন্ধভক্ত হয়ে, আব্দুর রাজ্জাকের অন্ধভক্ত হয়ে, মুজাফফর বিন মহসিনের অন্ধভক্ত হয়ে আপনি আরেকজনকে গালাগালি করেন, মানে আপনি কি সেজে গেলেন? এখানে দেখেন অনেক ওলামায়ে কিরামকার ভিডিও দেখতেছেন, তিনারা গঠনমূলক কথা বলছেন, না ঠিক বলেছে, এই কথাগুলো বুঝার রয়েছে এখানে। আমি জাতিকে সংশোধন করার জন্য আলেম ওলামায়ে কিরামদের বক্তব্য এক জায়গায় করতেছি, আর এখানে কিছু খবিস তারা জেনে না শুনে বলছে যে এখানে ফেতনা শুরু করছে। আরে ফেতনা ছড়াচ্ছে তো তোমার পীর, তোমার ওই পীর, ওই রাজ্জাক, আব্দুর রাজ্জাক পীর, তোমার ওই মুজাফফর বিন মহসিন, যারা চটি বই লেগেছে, যারা মানুষকে বিভ্রান্ত করেছে আজকে, বুকে হাত বাঁধা নিয়ে, নাভিতে হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলেন, নামাজের মধ্যে দাঁড়া দৌড়ে নিয়ে, এগুলো নিয়ে এক খবিসরা, তোরা খবরদার জেনে না জানে এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করবে না, আগে বুঝবে তারপর। তোমাদের মতো, তোমাদের ওই শায়েখদের মতো PDF পড়া আলেম আমরা নই, লেখাপড়া করেই আলেম হয়েছে ভাই। এই জন্য আপনাদের সম্মান সুযোগ, সম্মান শ্রদ্ধার সাথে বলি, আপনারা আগে এই কথাগুলো বুঝবেন। আমার আশা করি আপনারা অবশ্যই এর পরবর্তীতে ভুল আপনাদের ঘুচে যাবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ কামনায় আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।